বাজার থেকে যতই বড় বড় রুই কাতলা কিনে খান না কেন এরকম ছোট মাছের চচ্চড়ির স্বাদই কিন্তু আলাদা। তো এই যে খাল বিলের ছোট মাছ, এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে। শিং মাছ আছে, তারপরে টাকি মাছ আছে, বাইলা মাছ আছে, বাইন মাছ আছে, অনেক ধরনের মাছ আছে আরও। তো যাই হোক, আর এখানে একটা সিলভার কাপের লেজ নিয়েছি আমি, যেহেতু বাচ্চারা ছোট মাছ খেতে পারে না, তাই ওদের জন্য একটা বড় মাছের পিস নিলাম। নিয়ে সব কিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আলু কুচি করে দিয়েছি আমি, একটু স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। সাথে জিরা গুঁড়াটাও দিয়েছি, আপনারা চাইলে কিন্তু হালকা গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন, তাহলে একটু অন্যরকম ফ্লেভার আসে। আমার কাছে এই মাছটার ভিতরে অন্যরকম গরম মশলার ফ্লেভারটা একদমই ভালো লাগে না, একদম সাদামাটা রান্না করলেই খুবই ভালো লাগে। তো ভালো করে মাখায় নিছি, মাখায়ে অল্প করে একটু পানি দিয়ে দেবো, যাতে মাছ আর আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে ঢাকা দিয়ে দিলাম পানি দিয়ে, এখন 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। মাছ আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে টমেটো অ্যাড করব। টমেটো আগে দিলে আমার কাছে মনে হয় যেন আলুটা সেদ্ধ হতে চায় না, তাই রান্নার শেষের দিকে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে ছোট মাছের চচ্চড়ি বা ঝোল। এটা খেতে যেমন মজা, এটা কিন্তু শরীরের জন্য ততটাই উপকারী। বড় মাছের থেকে ছোট মাছের রান্নাটা আমার কাছে বেশ ভালো লাগে। তো রেসিপিটি কেমন লেগেছে আজকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এভাবেই ছোট মাছ চচ্চড়ি করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, যারা আমার পেজে নতুন আছেন, যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।